আপনারা যারা বউ শাশুড়ি আছেন, আপনাদের দুইজনের প্রেসারে পড়ে হাজারো পুরুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা কেউ টানাটানি করবেন না, পুরো ভিডিওটা দেখুন। আপনারা জানেন যে গত 2-3 দিন আগে এক র্যাবের কর্মকর্তা সে তার নিজের মাথায় নিজে পিস্তল ঠেকিয়ে শুট করে ইন্তেকাল করেছেন, মানে যাকে বলে সুসাইড করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল। তিনি সুসাইড করার আগে ছোট্ট একটা চিলকুটে লিখে গেছে, কেউ দায়ী না আমার মরার পিছনে। আমার বউকে স্বর্ণ গয়না যা আছে সব কিছু দিয়ে দিবেন, আর আমার মাকে আমার 2 ভাইয়ের হাতে তুলে দিয়ে গেলাম, তার আমার মাকে দেখাশোনা করবে, আর জায়গা জমি যা আছে আমার বাগেরটা সেটা আমার মা নিয়ে নিবে। আমি আমার বউ এবং আমার মাকে খুশি করতে পারিনি, এই জন্য আমি বিদায় হয়ে চলে গেলাম। তো দেখেন, একটা পুরুষ মানুষ তার জীবনে যদি সবচাইতে বেশি প্যারা জিনিসটা থাকে, সেটা হচ্ছে তার ফ্যামিলির প্যারা হয়েছে একটা পুরুষ মানুষের সবচাইতে বড় প্যারা। এই প্যারার ভিতরে যারা যারা পড়ছে তাদের জীবন শেষ। হয়তোবা কেউ ভুল সিদ্ধান্ত না নিয়ে এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে, কিন্তু সে চেষ্টা করতেছে যে জিনিসটা সমাধান আনার জন্য। আর কিছু কিছু মানুষ সেই চেষ্টাটা করে নাই, সে তার নিজেকে ব্যর্থ মনে করে সে সুসাইড করছে, ভুল সিদ্ধান্ত নিছে। র্যাবের কর্মকর্তা সে সেম ভুল কাজটাই করলো, একটা ভুল ডিসিশন নিল। এটাতে কোনো সমাধান হয় না। দেখেন, উনি সুসাইড করার পরে তার মা দিব্যি খাইতেছে, লইতেছে, ফিরতেছে, ঘুরতেছে। তার ওয়াইফ সেম। তো ওয়াইফ হয়তো বা অন্য কোথাও বিয়া বসে চলে যাবে, বউ হয়তো বা বিয়ে বসে অন্য কোথাও চলে যাবে, মা তার 2 ছেলে আছে, তাদেরকে নিয়ে জীবন করে দিবে, জীবন পার করে দিবে। কিন্তু মাঝখান থেকে কি হলো? আপনি চলে গেলেন, এটার কি সমাধান হলো? বউয়ের জায়গায় ভালো থাকলো, আপনার মার জায়গায় ভালো থাকলো, মাঝখান দিয়ে আপনার জীবনটা শেষ হয়ে গেল। ওই যে একটা কথা আছে না, যে পাড়া পুতায় ঘষাঘষি, মরিচের দশা শেষ। হ্যাঁ, তো সেম ঘটনাটা আপনার সাথে ঘটছে। মার যে বক্তব্যগুলো শুনলাম, মার বক্তব্যগুলো শুনে মনে হলো যে মহিলাটা ভালোই ঝগড়াটে। বউটার যে বক্তব্যগুলো শুনলাম, বউটার বক্তব্যগুলো শুনে যা বুঝলাম যে বউটা স্বাভাবিক, মোটামুটি ঠিক আছে। 100% বলবো না, কিন্তু হ্যাঁ 85% বা 80% ঠিক আছে। একটা ছেলে সন্তান যখন বড় হয়, তাকে যখন বিয়ে করানো হয়, সে কিন্তু তার সন্তান থাকে না, সে একজনের হাজবেন্ড হয়ে যায়। সেটা অবশ্যই মাদের জানা উচিত। যদি আপনারা মারা চিন্তা করেন যে আমার ছেলের আমি ছোট থেকে লাইলা পাইলা বড় করছি, এখন বিয়ে শাদী হয়েছে, এখনো আমার হাতের নিচেই থাকবে, আমার আঁচলের নিচেই থাকবে, সেটা কখনোই সম্ভব না। সেইটা কখনোই সম্ভব না, কারণ তাকে বিয়ে করাইছেন, তার একটা স্ত্রী আছে, তার একটা সংসার আছে, তার আস্তে আস্তে তার ছেলে মেয়ে হবে, তার একটা সংসার গঠন হবে। তো এখনো যদি আপনি সেই জায়গার ভিতর পোকদারি করতে যান, তাহলে তো জিনিসটা সমস্যা। আর আজকালকার যেই বউরা আছে, তারা বিয়ে বসতে না বসতেই তারা আলাদা খেতে চায়, আলাদা থাকতে চায়। কেন আপনাদের আলাদা থাকতে হবে? কেন আলাদা খেতে হবে? কেন? একটা আপনি যে স্বামীটা পাইছেন, এই স্বামীটা আপনি কোথায় পাইছেন? আপনার মা জন্ম দিয়ে গেছে, নাকি আপনি এটা কিনে আনছেন? কোথাও থেকে আনছেন? আপনি আনছেন? আপনি আনেন নাই। একটা মার গর্ভে থেকে তিনি আসছে, তাকে লালন পালন করে বড় করছে, তার প্রতি মা বাবার হক আছে। তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমার স্বামী সম্পূর্ণ হক আমার, বাপ মা ভাই বোন কোনো কিছু পাবে না, তো যে সেই জিনিসটা তো হয় না, বুঝেন নাই? তো একটা সময় ঠিক আপনারাই আপনাদের ছেলের বউয়ের কাছে সেম ভাবে জিনিসটা আপনারা পেয়ে যাবেন। তখন আপনিও চাইবেন যে আমার ছেলেটাকে আমার কাছে রাখি, কিন্তু সেটা তখন হবে না। ওই যে আপনি আপনার শাশুড়ির সাথে যা করছেন না, সেম জিনিসটা আপনিও আপনার বউয়ের কাছ থেকে পেয়ে যাবেন। তো এর জন্য আমি বলি যে
আপনারা যারা বউ শাশুড়ি আছেন, আপনাদের দুইজনের প্রেসারে পড়ে হাজারো পুরুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে প্রকাশ করতে পারতেছে, অনেকে প্রকাশ করতে পারতেছে না। আল্লাহর হস্তে আপনাদের কাছে হাত জোর করি, যারা আমার ভিডিওটা আপনারা যারা আজকে দেখবেন, যাই করেন না কেন, শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করেন। আর শ্বশুর শাশুড়িদেরকে বলবো, আপনারা আপনার পোলার বউকে আপনার নিজের মেয়ে মনে করেন, তাহলে দেখবেন সংসারটা সুখের হবে, শান্তিতে থাকবে। আপনার নিজেরও থাকতে পারবেন, আপনার ছেলেটাও থাকতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।